गुड मर्निंग एवरीवन। आशा करছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো তোমাদের তো আগের ব্লগে আমি বললাম যে আমি বেলঘরিয়া চলে আসবো। তো কালকে রাতে আমি বেলঘরিয়া এসেছি। আর কেন এসেছি, মানে আর কিছুদিন কেন থাকলাম না, সেটা তো তোমরা থাম্বনেল এবং টাইটেল পড়ে বুঝেই গেছো। হ্যাঁ, আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, এটা সেকেন্ড ইয়ার। তো সেই জন্য আমি চলে আসলাম কালকে। আজকে এখন একসঙ্গে যাব একটু পুজো দিতে। আমার স্নান হয়ে গেছে, ও গেল এবার স্নান করতে, আমি রেডি হব। আর তারপর দুজনে একসঙ্গে, সরি আসলে নিচ থেকে গাড়ি গেলে না খুব সাউন্ড আসে, যাই হোক। তো তারপর আমরা দুজনে একসাথে গিয়ে পুজো দেবো। এবার আগের বছর গেছিলাম কালীঘাট মন্দিরে, তোমাদের সাথে ছবিও শেয়ার করেছিলাম। কিন্তু এই বছর হয়তো শ্যামসুন্দরী মায়ের মন্দিরে যাব সেরকমই ভেবেছি, কারণ ওই শ্যামসুন্দরী মায়ের মন্দির থেকে না ওর দোকানটা খুব কাছে হয়ে যায়, জন্য শ্যামসুন্দরী মায়ের মন্দিরে যাব কথা আছে। তো চলো এবার আমি রেডি হয়ে নিই। কালকে ও আমার জন্য একটা নতুন কুর্তি নিয়ে এসেছে, ওইটাই আজকে পরবো। আর তারপরে আমি যাব বেলেঘাটায়, ওখানেও মা বাবা একটু প্ল্যান করে রেখেছে ওরা ওদের মতন। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই দেখো, এই কুর্তিটা আমাকে সুকল্যাণ দিয়েছে, মানে ও কালকে নিয়ে এসেছে। ও আমাকে আরও অনেকগুলো গিফট দিয়েছে, যেমন তার মধ্যে একটা দেখাচ্ছি, এই যে মিনিসো থেকে এই ফাউন্ডেশনটাও দিয়েছে। তো এটাই আমি এখন ইউজ করব। আরও কয়েকটা জিনিস দিয়েছে, আমি পরে আস্তে আস্তে সব দেখাচ্ছি। আপাতত এইটা আমার ফুল লুক, কিন্তু এখনও আমি সাজুগুজু করিনি। সাজুগুজু করে তারপর আসছি আবার তোমাদের সামনে। আর আমি এখন মিনিসোর এটাই ইউজ করব। তো এটা এবার খোলা যাক তাহলে। আচ্ছা, ওকে আমি কি গিফট করলাম, ও যখন জামাটা পরবে তখনই তোমাদের দেখাবো। মিনিসোর প্রোডাক্ট শুনেছি তো ভালোই হয়, তো চলো দেখা যাক। দেখো খুব কিউট না? তো এই হলো ফাউন্ডেশনটা দেওয়ার পর। আমার তো ঠিকঠাকই লাগছে, ভালোই লাগলো। আর মিনিসোর প্রোডাক্ট এমনিও শুনেছি ভালো হয়। এখন দেখা যাক এটা কতক্ষণ লাস্টিং করে, বা অন্য কোনো সমস্যা হয় কি না, এটা পরে বোঝা যাবে। সকালবেলা বলে একটু হালকাই সাজলাম, আর তোমরা জানো যে আমি একটু হালকা সাজগুজি পছন্দ করি। তো এই আমি তো রেডি হয়ে গেলাম। এবার সুকল্যাণ আসলে, ওর রেডি হতে বেশি টাইম লাগে না, তারপরে বেরিয়ে যাব। তো চলো এবার পুরো সারা দিনটা আমার সঙ্গে কাটাতে থাকো তোমরাও। তো এই দেখো, এই হলো সুকল্যাণের ফাইনাল লুক আর আমার ফাইনাল লুক। আমরা দুজনেই রেডি হয়ে গেছি। তাহলে চলো এবার বেরোনো যাক। দেখতে দেখতে বেলঘরিয়া স্টেশনে চলে এলাম। আমাদের বাড়ি থেকে তো স্টেশন খুবই কাছে। তো স্টেশনে এসে দেখি যথারীতি ট্রেন তখন নেই, কারণ আমাদের বেরোতে অনেকটা দেরি হয়ে গেছে। আর দুপুরের দিকে ট্রেনটা একটু কমই থাকে, সকালের দিকে অনেক ট্রেন থাকে। তো আর কি করা যাবে, প্রায় 10-15 মিনিট পর ট্রেন। আর এই শীতে এই রোদটা, নরম রোদটা কিন্তু ভীষণ ভালো লাগে, মানে আমার তো ভীষণ ভালো লাগে। গরমকালে ঠিক যতটা মাথা গরম হয়, শীতকালে ততটাই ভালো লাগে, আরাম লাগে। 4 নম্বর দিয়ে একটা ট্রেন চলে গেল। এই ট্রেনটা জানো তো আমার বাড়ির সামনেই যায়, গুরুদাস হাল্টে। কিন্তু আজকে তো আমাকে শিয়ালদায় যেতে হবে, তাই এই ট্রেনটা ধরলাম না। এরপর দেখতে দেখতে আমাদের ট্রেন চলে এলো, আর আমরাও চলে এলাম শ্যামসুন্দরী মায়ের কাছে। দেখো সেই দিনে কত ভিড় ছিল, কত ভক্তদের সমাগম। তো অবশেষে আমরা মায়ের মুখ দর্শন করতে পারলাম।
তো যেহেতু ভিড় ছিল তাই প্রথম দিকে ভিড়টা কেটে যাওয়ার পর তারপর আমরা সামনের দিকে গেলাম, অঞ্জলিও দিতে পারলাম এবং মন প্রাণ ভরে মায়ের মুখ দেখতে পারলাম। খুব ভালো মতো পুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদও পেয়েছি। তো এবার আমরা যে যার গন্তব্যে পৌঁছাবো, অর্থাৎ সুকল্যাণ যাবে বউবাজারের দোকানে আর আমি যাব বেলেঘাটায়, আর ও সন্ধ্যাবেলায় বেলেঘাটায় চলে আসবে আর আমাদের আবার সন্ধ্যাবেলায় দেখা হবে। এখন আপাতত টাটা। তো এই বাড়িতে জাস্ট ঢুকলাম, এখন বাজে 3:15 আর বাড়িতে ঢুকেই একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দেখো। আমি বাড়ি গিয়ে দেখলাম, দেখো ফ্রিজের মধ্যে নিউয়া মোড় থেকে বাবা কেক এনে রেখেছে, পাশে অনেক মিষ্টিও এনে রেখেছে, যেটা কিন্তু আমাকে সেভাবে কিছু বলেইনি। আর মা এদিকে পায়েস বসিয়ে দিয়েছে, পায়েস প্রায় কমপ্লিট। মায়ের হাতের পায়েসটা জাস্ট অসাধারণ হয়, দেখেই বুঝতে পারছো আশা করি। তো যাই হোক, এই হলো ব্যাপার। তো চলো এবার একটু লাঞ্চ করে নিই। যদিও মন্দিরে তো একটু প্রসাদ পেয়েছি, মানে খাওয়া হয়েছে, কিন্তু মাও তো রান্না করেছে আর ওখানে তো খেয়েছি। আমার আস্তে আস্তে আবার একটু খিদেও পেয়ে গেছে। চলো এবার খেয়ে নিই, তারপর এসে আবার তোমাদের সাথে গল্প করছি। সুকল্যাণ এলো আর 8টার পর। তো এই আমাদের সেই কেক আর দুটো মোমবাতিও দেখছো, যেহেতু 2 বছর। এখন সন্ধ্যাবেলা কেক কাটা হচ্ছে আর এই মুহূর্তটা আমি তোমাদের সাথে শর্টসেও শেয়ার করেছি, আশা করছি তোমরা সেটা দেখেছো। আর যারা দেখোনি তাদের জন্য আবার এই ভিডিওতে রাখলাম। এই সন্ধ্যাটা আমাদের কিন্তু খুব ভালো কেটেছিল। আমরা আগের বছরও ঠিক এভাবেই কেক কেটেছিলাম, বাবা কেক কেটেছিল, মা পায়েস করেছিল। আগের বছরের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। যাই হোক, এভাবে আমাদের এই সন্ধ্যের এইটুকু সময় কাটলো, যেটা খুব ভালো লাগলো। আমি লাঞ্চের পর একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপর সন্ধ্যাবেলায় উঠলাম ঘুম থেকে, সন্ধ্যা না বিকেলের দিকে উঠলাম, তারপর রেডি হয়ে নিলাম আবার। আর এই যে এখন ও এসে গেছে, তোমরা তো দেখতেই পেলে, কেক কাটিং হলো। এখন মা তো পায়েস করেছে, ওইটা এখন খাওয়া হবে। পায়েসটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল জানো, কিন্তু এখনো বেশ গরম, সেই কারণে একটু ঠান্ডা করে করেই খাওয়াতে হলো। যদিও পিঠে পায়েস এগুলো ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে, কিন্তু ঠান্ডা হওয়া পুরোপুরি ঠান্ডা হওয়া অবধি আমাদের ওয়েট করার তো সময় হলো না, সেজন্য গরমটাই একটু ঠান্ডা করে খাওয়ানো হলো। বলো তোমার আজকের দিনটা কেমন কাটলো, কেমন লাগলো, আমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করো। এই দিনটা তো ভালোই কাটলো, শ্যামসুন্দরী মায়ের মন্দিরে পুজো, তারপর এই খাওয়া দাওয়া, ভালোই লাগলো, পেট পুরো ভরে রয়েছে। বাকি ভিডিও তো আপনারা দেখতেই পাবেন, সমস্ত ভিডিও। তো সঙ্গে থাকুন, পাশে থাকুন, খুব ভালো থাকুন। আচ্ছা, এটা তো মোটামুটি বিয়ের মাস চলছে, আর নভেম্বর মাসে প্রচুর বিয়ে হয়, মানে একটা বিয়ের ডেটে আমি নিজে জানি যে বাড়ি ভাড়া পেতে কত প্রবলেম হয়, বা অন্যান্য জিনিস মেকআপ আর্টিস্ট পেতে কত প্রবলেম হয় এই বিয়ের মাসগুলোয়। তো তোমরা নিশ্চয়ই অনেকেই এই মাসে বিয়ে করছো বা ঠিকঠাক হয়ে গেছে করছো। তো তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলো, তোমাদেরও পরের বছর ঠিক এই সময়টাতে ম্যারেজ অ্যানিভার্সারি থাকবে। আমাদের তো দেখতে দেখতে 2 বছর হয়ে গেল। তোমরাও বিয়েটা করে ফেলো এবং এইভাবে ভুড়িভোজ করতে থাকো। তো চলো, এবার এখানে মোটামুটি এগুলো হয়ে গেল, এবারে আরেকটু খাওয়া পর্ব বাকি আছে, সেটা শেষ করে এবার আমরা বেরোবো, যাবো বেলঘরিয়ায়। তো এই সব হয়ে গেছে, আমাদের ফটো সেশনও হয়ে গেল, এবার বেরোতে হবে। 10টা বাজে,
এবার তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ কালকে কাকু বারবার বলে দিয়েছে যে ওই বাড়িতে একবার দেখা করতে। তোমাদের সাথে তো কাকু কাকিমার ভিডিও আমি এর আগে শেয়ার করেছিলাম, তো সেজো কাকু বারবার বলেছে আজকে একবার হলেও দেখা করতে গিয়ে। তো এখন ইচ্ছা আছে এখান থেকে বেরিয়ে একবার ও বাড়িতে যাব। সময় বেশি পাবো না জানি, কিন্তু অ্যাটলিস্ট একটু দেখা করে বাড়ি চলে যাব। চলো এখানে আর দেরি না করে এবার বেরোনো যাক। তোমরাও আমাদের সাথে চলে যেতে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো কাকু কাকিমাদের সঙ্গে দেখা করে এখন বাড়ি চলে এসেছি, ফ্রেশও হয়ে গেছি। এবার এখানে ডিনার করার সময়, তো চলো এবার ডিনারটা করে আসি। তো এই খাওয়া দাওয়া করে আসলাম কিছুক্ষণ হলো, আর তারপর রাতের যা টুকিটাকি কাজ থাকে, একটু ক্রিম মাখা, একটু ফোন ঘাটা বা একটু ভগবানের নাম নেওয়া, ব্যাস এইটুকুই হয়ে গেল। এবার যাব ঘুমোতে। ভীষণ টায়ার্ড লাগছে আর ভীষণ ঠান্ডা ঠান্ডাও লাগছে। এখন কমফর্টার নিয়ে সোজা ঘুমের দেশে। সুকল্যাণ শুয়েও পড়েছে, মানে ফোন ঘাটছে। আর আমি শুতে যাওয়ার আগে ভাবলাম যে ভিডিওটা শেষ করা হয়নি, তো ভিডিওটা শেষ করতে হবে। তো এই ছিল আজকে আমাদের 2য় বছরের অ্যানিভার্সারি ডে। আজকে যেহেতু ওর দোকান থাকে, সেহেতু আজকে আমরা ঘরোয়াভাবে সেলিব্রেট করলাম। সানডেতে দেখা যাক কি করা যায়। তো যাই হোক, যাই করি না কেন অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করব। আমি ভিডিওটা এখানেই শেষ করছি আপাতত। যদি তোমাদের ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ভালো থেকো, গুড নাইট, টাটা।